এই কাহিনীটিও আমাদেরকে সেন্ড করেছেন আমাদের নিয়মিত শ্রোতা, এবং যিনি আমাদেরকে নিয়মিত অভিজ্ঞতা শেয়ার করে যাচ্ছেন আহমেদ। আর সবচেয়ে চিন্তার বিষয় হল, কাল ভৈরব যে পুরনো কালী মন্দিরটা আস্তানা করেছে, সেটা চারপাশে এসে আন্ডনেব্যজন বৃদ্ধ মানুষের আত্মা দিয়ে একটা অদৃশ্য আর অভেদ দেয়াল তৈরি করেছে। আমি বা আমার মতো কোনো জিন ওই দেয়াল ভেদ করে ভেতরে ঢুকতে পারবে না। যদি জোর করে ঢোকার চেষ্টা করি, তবে দীর্ঘ মানুষগুলার আত্মা চিরতরে ধ্বংস হয়ে যাবে, যা আমি কোনোভাবেই করতে পারি না। পাশ থেকে বিড়াল বলে উঠল, তাহলে এখন ভেতরে ঢুকবো কি করে? ওকে থামাবো কি করে? ওমর তার পকেট থেকে ছোট্ট একটা বাটির পাত্র বের করল এবং বাদার বুকটা লাল কাপড় দিয়ে শক্ত করে বাঁধা ছিল। ওমর পাত্রটা আমার হাতে দিয়ে বলল, হাকিম, এই দেয়াল ভাঙার দায়িত্ব আজ তোমার। এই পাঁচের ভেতরে খাক সিফা বা পবিত্র মাটি আছে। এই মাটি অনেক পবিত্র জায়গা থেকে সংগ্রহ করা। নিশ্চয় তুমি একজন শ্রদ্ধান্ত মানুষ। ওই আত্মাদের দেয়াল তোমাকে আটকাতে পারবে না। তুমি যদি ওই মন্দিরের সীমানায় পৌঁছাবে, তখন তুমি সূরা পড়তে শুরু করবে এবং ওই অদৃশ্য দেহের উপর ছুঁড়ে মারবে। আল্লাহর কালাম আর এই পবিত্র মাটির স্পর্শে সে শয়তানের দেয়াল ভেঙে পড়বে। হাড্ডি হয় তারাও মুক্তি পাবে। দেয়াল ভাঙার পর আমি আর বেড়াল ভেতরে প্রবেশ করতে পারব। আমি পাত্রটা শক্ত করে ধরে বললাম, ইনশাল্লাহ, অবশ্য আমি পারব। কিন্তু বনেরই জঙ্গলের রাস্তা মোটেও সাধারণ নয়। কাল বুঝতে পেরেছি যে আমরা এসে পড়েছি। তাই জঙ্গলের প্রতিটি গাছ, প্রতিটা লতা পাতায় কালো ছাদের পাত বেঁধে রাখা হয়েছে। তোমার চোখের সামনে অনেক কিছুই ভাসবে, কানে অনেক প্রিয়জনের ডাক শুনতে পাবে, কিন্তু কোন অবস্থাতে তুমি ভয় পাবে না। আর আমার তৈরি করা সুরক্ষার বৃত্ত থেকে এক পাও বাইরে ফেলবে না। যদি বৃত্তের বাইরে যাও, তবে আমি তোমাকে বাঁচাতে পারবো না। আমি দ্রুতার সাথে মাথা রাখলাম। এরপর ওমর বাটিতে একটা অদৃশ্য বৃত্ত আঁকল, যার ভেতরে আমি বেড়াল গিয়ে দাঁড়ালাম। ওমর আমার সামনে, আর বাকি বন্ধু, যেটা আমার চারপাশ থেকে জঙ্গলের দিকে রওনা হলো। কাঞ্চনপুর গ্রামের শেষ সীমানা পার হতে অভিশপ্ত জঙ্গল শুরু হয়ে গেল। দাদুভাই জঙ্গলে পারার সাথে সাথে পরিবেশটা পুড়ে পুড়ে পাল্টে গেল। আকাশের চাঁদটা রীতিমতো হঠাৎ করে মেঘের আড়ালে লুকিয়ে পড়ল। চারপাশ এতটাই অন্ধকার যে নিজের ছাদটাও রীতিমতো দেখা যাচ্ছিল না। শুধু ওমরের শরীর থেকে বের হওয়া একটা হালকা দিন আলো আমাদের পথ দেখাচ্ছিল। জঙ্গলের গাছগুলো স্বাভাবিক গাছের মতো ছিল না। তাদের গাছপানা, ডালপানা দ্বিতীয় মতো সাপের মতো পেঁচে আছে। আর গাছের গড়িগুলো থেকে রীতিমতো মানুষের প্রতিচ্ছবি ভেসে উঠেছে। হঠাৎ আমি শুনতে পেলাম জঙ্গলের গভীর থেকে কেউ যেন আমাকে ডাকছে, হাকিম বাজান, আমারে বাঁচা। কণ্ঠটা শুনে আমি থমকে দাঁড়ালাম। এটা তো আমার মৃত বাবার কণ্ঠ। আমি পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। বাবা যন্ত্রণায় কাতলাচ্ছেন। আমার বুকের ভেতরটা বজতে উঠল। আমি অজান্তে সুরক্ষার বৃত্ত থেকে এক বাইরে ফেলার উপক্রম করলাম। তখনই বেড়াল খপ করে আমার হাতটা ধরে ফেলল আর বলল, চোর, ওদিকে তাকাবেন না। ওটা আপনার বাবার নয়, ওটা কাল ভৈরবের মায়াজাল। আপনাকে বৃত্তের বাইরে নেয়ার চেষ্টা করছে। বিড়াল ফিসফিস করে বলল, সামনে থেকে ওমর হুঙ্কার দিয়ে বলে উঠল, শয়তানের ধোকায় কাঁদ দিও না হাকিম, জিকির করতে থাকো। আমি চোখ বন্ধ করে জোরে জোরে আল্লাহর নাম নিয়ে জিকির করতে লাগলাম। কিছুক্ষণ পর বাবার কণ্ঠটা একটা অট্টহাসিতে রূপান্তরিত হয়ে বাতাসে মিলিয়ে গেল। আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। এভাবে মায়াজোল আর বিভ্রম পার হয়ে অবশেষে সেই জঙ্গলের ঠিক মাঝখানে এসে পৌঁছে গেলাম, এবং সামনে দৃশ্য দেখে আমার রক্ত হিম হয়ে গেল। জঙ্গলের মাঝখানে একটা বিশাল ফাঁকা জায়গা, আর তার ঠিক কে দাঁড়িয়ে আছে? সেই পুরনো ধ্বংসপ্রাপ্ত কালী মন্দিরটা। মন্দিরের দেয়ালগুলো শেওলা আর কালচোছে, রক্তের মাখামাখি। মন্দিরের ঠিক ওপরে একটা কালো মেঘের কুণ্ডলী পাকা খাচ্ছে, আর পুরো মন্দিরটা ঘিরে লাল রঙের হালকা শক্তির দেয়াল চঞ্চল করছে। আমি বুঝতে পারলাম
এটাই সেই ৯৮ জন মানুষের আত্মা দিয়ে তৈরি করা কাল ভৈরবের অবেদেয়াল। ওমর আমার দিকে তাকিয়ে বলল, হাকিম, সময় চলে এসেছে। আমি আর বেশিক্ষণ সামনে যেতে পারবো না। তুমি এগিয়ে যাও। আল্লাহর উপরে ভরসা রেখো। আমি একটা গভীর নিঃশ্বাস নিলাম। জানকাকে সিফার পাত্রটা শক্ত করে ধরলাম। আমি ওমরের সুরক্ষাবৃত্ত বাইরে পা রাখলাম। সাথে সাথে আমার মনে হলো হাজার হাজার অদৃশ্য হাত যেন আবার খামচে ধরার চেষ্টা করছে। বাতাসের তীব্রতা এতটাই বেড়ে গেল যে আমার দাঁড়িয়ে থাকাটাকে কষ্ট করে উঠেছিল। আমি এক পা করে সে লাল দেয়ালটার দিকে এগিয়ে যেতে লাগলাম। কান ফাটানো আর্তনাদ শুনতে পারছিল। আমি সে ৯৮ জন নিরীহ মানুষের আর্তনাদ শুনতে পাচ্ছিলাম। তারা যেন আমাকে বলছে, ফিরে যা, ফিরে যা, তোরা মরবি। কিন্তু আমি আর থামলাম না। দেয়ালের ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালাম। পাঁচের লাল কাপড়টা খুলে ফেললাম। তারপর মুখ ভরা নিঃশ্বাস নিয়ে উচ্চ স্বরে পড়তে লাগলাম। ওমরের দেয়া সেই মঞ্চটা আমার কণ্ঠ শুনে পুরো জঙ্গল রীতিমতো প্রতিধ্বনিত হতে লাগল এবং আমার সে পবিত্র মাটির সজোরে ডান অদৃশ্য দেয়ালের উপরে ছুঁড়ে মারলাম। মাটিটা দেয়ালের গায়ে লাগার সাথে সাথে একটা বিকট বিস্ফোরণ শব্দ হলো। মনে হলো শত শত গাছের গ্লাস একসাথে রীতিমতো ভেঙে চুরমার হয়ে গেছে। সেই লাল দেয়ালের মুহূর্তের মধ্যে টুকরো টুকরো হয়ে বাতাসে মিলে গেল। আর সাথে সাথে আমি দেখলাম সাদা রঙের অসংখ্য ছোট ছোট আলোর কণা আকাশের দিকে রীতিমতো উড়ে যাচ্ছে। নিরীহ আত্মাগুলো অবশেষে মুক্তি পেল। দেয়াল ভাঙার সাথে সাথে ওমর আর বেলাল রীতিমতো বিদ্যুতের বেগে আমার দিকে এগিয়ে আসলো। ওমরের চোখ তখন রাগে ফুঁসছে। সে বলে উঠল, সাব্বাস হাকিম, এবার কাম ভৈরব শেষ দেখার সময় হয়ে এসেছে। আমরা তিনজন দিনে মন্দিরের ভাঙা দরজার দিকে ভেতরে প্রবেশ করলাম এবং মন্দিরের ভেতরের পরিবেশটা আরও বেশি ভয়ঙ্কর ছিল। চারদিকে শুধু মানুষের মাথার খুলি আর হাড়গোড় ছড়ানো। মাঝখানে একটা পাথরের বেদিতে দাও দাও করে আগুন জ্বলছে, আর সেই আগুনের ঠিক পেছনে হাড়ের তৈরি করা একটা সিংহাসন বসে আছে কালভতান। ঠিক যেমন মনটা আমি স্বপ্নে দেখেছিলাম। বিশাল দেখুন, সারা গায়ে ছায়া আর কপালে সিঁদুরের বড় একটা ফোঁটা, আর চোখ দুটো দিয়ে রীতিমতো পৈশাসিক আনন্দ ছড়ছে। তার এক হাতে বিশাল রক্তমাখা খানা আর অন্য হাতে একটা কালো রঙের খুলি। আমাকে দেখে কালভৈরব তার সিংহাসন থেকে বসে পড়ল। তারপর বিকট এক হাসি দিতে শুরু করল, যে মন্দিরের ছাদ থেকে ধুলোবলি রীতিমতো খসে বসে পড়তে লাগলো দাদু ভাই। এবং সে বলে উঠল হঠাৎ করে, বিকট এক বিভট কণ্ঠ বলে উঠল, অবশেষে এলি তোরা। আমি তো ভেবেছিলাম তোর হয়তোবা ভয়ে ওই জঙ্গলের মায়াজালে আটকে মরেছিস তুই। তাহলে বিখ্যাত হাকিম হুজুর। আর তোর সাথেটা কে রে? তো ওমর সামনে গিয়ে বিকট কণ্ঠে বলে উঠল, তোর পাপের ঘরা পূর্ণ হয়েছে দল ভৈরব। তুই আল্লাহর সৃষ্টির সাথে বেঈমানি করেছিস, তার শাস্তি দিতেই আমি এসেছি। আজ তোর ও শয়তানের ধ্বংস আমি তোর বেধির সাথে ভস করে দিব। কান ভৈরব একটু ভয় পেল না, বরং সে তার হাতের খানাটা ঘুরিয়ে তাছিলে সুরে বলল, আমাকে ভস করে দিবি? এখন জানিস না তুই কার দরবারে এসেছিস? তোরা ভাবছিস এই দেয়ালটা ভেঙে তোরা জিতে যাচ্ছিস? ওটা তো তোদের ভেতরে আনার জন্য একটা টোপ ছিল। মাত্র কাল ভৈরবের কথা শুনে আমার বুকটা কেঁপে উঠল। তার মানে ও জানতো যে আমরা দেয়াল ভাঙব। কাল ভৈরব তার হাতের খানাটা সোজা মাটিতে গেঁথে দিল। তারপর সে সংস্কৃতিতে অজানা কোনো পৈশাচিক ভাষায় জোরে জোরে মঞ্চ পড়তে শুরু করল। মঞ্চ পড়ার সাথে সাথে মন্দিরের বেজেরা থরথর করে কাঁপতে লাগল। বেশের পাথরগুলো ফেটে যেতে শুরু করল, আর সেই ফাটা অংশ দিয়ে বেরিয়ে আসতে লাগল ভয়ঙ্কর সব বিকৃত আকৃতির ছায়ামূর্তি। এটা কোনো নির্দিষ্ট আকার নেই, কিন্তু এদের চোখগুলো জ্বলন্ত, আর মুখ দিয়ে বিষাক্ত কালো ধোঁয়া বেরোচ্ছে। এগুলো কোনো সাধারণ জিন বা ভূত নয়, এগুলো হচ্ছে অঘরী পিশাচ।
কালো জাদুর সবচেয়ে নিকৃষ্ট ভয়ঙ্কর সৃষ্টি। কাল ভৈরব চিৎকার করে বলল, আমার অঘরে পিশাচ, এদেরকে টুকরো টুকরো করে ঝিরে খা। যা অঘিরি পিশাচ, বিকট শব্দ করে আমার দিকে ধর। বেলাল আমরা অন্যান্য জিন বন্ধুর সাথে তাদের রূপ পরিবর্তন করে বিশাল আকৃতি ধারণ করল এবং পিশাচগুলোর উপর থেকে ছাপিয়ে পড়ল। শুরু হলো এক মহা প্রয়োগ লড়াই। মন্দিরের ভেতরে তালোয়ারের ঝনঝনানি, পিশাচের আতনাদ আর আগুনের হলকা এক ভয়ঙ্কর পরিবেশ এসে হলো। বেলাল তার তালোয়ার দিয়ে এক একটা পিশাচকে কাটছে, কিন্তু সেগুলো যেন আবার ধোয়ার মতো রীতিমতো জোড়া লেগে যাচ্ছে। আমি এক কোণে দাঁড়িয়ে সামনে তাই তাল করছে পড়তে লাগলাম, আর আমার বন্ধুদের উপরে রীতিমতো ফু দিচ্ছি যাতে তারা শক্তি পায়। কিন্তু পিশাচগুলোর সংখ্যা এতটাই বেশি ছিল, বেলাল ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়েছিল। একটা পিশাচ বেলালের পেছন দিকে আক্রমণ করে তার পিঠে বিশাল এক আঁচড় বসিয়ে দিল। বেলাল যন্ত্রণায় চিৎকার করে রীতিমতো বাটিতে পড়ে গেল। ওমর এতক্ষণে চুপচাপ দাঁড়িয়ে সে কাল ভৈরবের দিকে তাকিয়েছিল। বেড়ালের চিৎকার শুনে ওমরের ধৈর্যের বার ভেঙে গেল। কাল ভৈরব, কাল ভৈরব! ওমর এমন জোরে হুঙ্কার দিল যে বন্দের দেয়ালগুলো ফেটে যাওয়ার উপক্রম হল। ওমরের শরীরটা মুহূর্তের মধ্যে জ্বলন্ত আগুনের স্তম্ভে রীতিমতো পরিণত হল। ওমরের সে ভয়ঙ্কর জাগান্বিত রূপ আবারও ফিরে এসেছে। তার শরীর থেকে নির্গত আগুনের তাপ মন্দিরের ভেতরের কালো ধোঁয়াগুলোর নিবি উধাও হয়ে গেল। ওমর তার দুটো হাত সামনে বাড়াতেই তার দু হাত থেকে বিশাল দুটো আগুনের স্রোত বেরিয়ে অঘরে পিশাচদের উপরে রীতিমতো এগিয়ে পড়ল। ওমরের এই পবিত্র আগুনের সামনে পিশাচগুলো তার ধোঁয়া হয়ে রীতিমতো জোড়া লাগতে পারল না। সেগুলো পুরো ছাই হয়ে যেতে লাগল। কাল ভৈরব ওমরের সে ভয়ঙ্কর রূপ দেখে এবার ঘাবড়ে গেল। সে বুঝতে পারল ওমরের শক্তির কাছে পিশাচরা দেখতে পারবে না। কিন্তু সে হঠাৎ করে একটা শয়তানি হাসি আসলো। কাল ভৈরব বলে উঠল, তুই অনেক শক্তিশালী রে জিন মানছি। তুই দরে আগুন দিয়ে আমাকে মারবি কি করে? তুই আমাকে মারলে তোর সাথে নিরীহ মানুষগুলো মরে যাবে। এই কথা বলে কাল ভৈরব তার বেদির পেছনে একটা কালো পর্দা টেনে সরিয়ে দিল। পর্দাটা শোনাতে যে দৃশ্যটা দেখলাম তা দেখে রীতিমতো আমার পায়ের তলা থেকে বাটি সরে গেল। ওমরের হাতের আগুনটা হঠাৎ করে থমকে গেল। বেদির পেছনে তিনটা কাঠের খুঁটিটির সাথে বাঁধা রয়েছে তিনটা ছোট ছোট নিষ্পাপ শিশু। তাদের বয়স 7 কিংবা 8 বছরের বেশি হবে না। তাদের চোখ মুখে আতঙ্কের ছাপ। মুখে কাপড় গুজে দেওয়া হয়েছে যাতে করে তারা চিৎকার না করতে পারে। কাল ভৈরব রীতিমতো হহ করে হেসে উঠল আর বলে উঠল, দেখলি তো আগে, এই তিনটা নিষ্পাপ বাচ্চাই হলো আমার সাধনার শেষ দিন বলি। আমার আজ দাগে জাগাতে তিনটা বাচ্চার পবিত্র রক্ত যথেষ্ট। অমর, তুই যদি এখন তোর পুরো শক্তি দিয়ে আমাকে আঘাত করিস তবে বাচ্চারাও তোর আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আর তুই যদি আমাকে না মারিস তবে আমি এদের রক্ত দিয়ে আজ চাঁদকে জাগিয়ে ধরব। বলো, এখন তুই কি করবি? তোদের তো খুব দয়া মায়া, তাই না রে? আমি রীতিমতো ভয়ে আতঙ্কিত গেলাম। কাল ভৈরব আমাদের এক চরম পরীক্ষার বুকে দাঁড় করিয়ে দিয়েছেন। যদি ওমর কাল ভৈরবকে মারে তবে নিষ্পাপ তিনটা শিশুর মৃত্যু করবে, আর যদি না মারে তবে কাল ভৈরব সে প্রাচীন শয়তানকে মুক্ত করে দুনিয়া ধ্বংস করে ডেকে নিয়ে আসবে। ওমর তার আগুনের রোখ ধরে রেখে এক দৃষ্টিতে শিশুগুলোর দিকে তাকিয়ে রইল। তার চোখে আগুন যেন একটু ঢুকে পড়ল। আমি ওমরের দিকে তাকিয়ে চিৎকার করে বললাম, ওমর ভাই, ওমর ভাই, কিছুটা করুন, বাসাতে যেন কিছু নাছুনা হয়। গান ভরেও তখন হাতের খাড়াটা নিয়ে শিশুর গলার দিকে এগিয়ে গেল। আর তখন সে বিশাল রক্তমাখা খাড়াটা যখন বিদ্যুতের গতিতে সে ছোট্ট নিষ্পাপ শিশুটার গলার দিকে নেমে আসলো,
আমার মনে হলো আমার হৃৎপিণ্ড যেন মুহূর্তের জন্য থেমে গেছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। আর আমি চিৎকার করে বলছিলাম না, এটা করিস না। আমি ভেবেছিলাম চোখ খুললেই দেখব সেটা কানাডা বানা মাটিতে পড়ে আছে, আর কাল ভৈরব শয়তানের সাধনাপূর্ণ করে হাসছে। কিন্তু আমি যার দৃশ্যটা দেখলাম, আমার সারা জীবনের জন্য অবিস্মরণীয় স্মৃতি ভয়ঙ্কর হয়ে আমার মস্তিষ্কে গেঁথে গেল। আমি দেখলাম কাল ভৈরব খাড়াটা শিশুর গলায় নয় দেখে, সেটা শিশুটার ঠিক পেছনে সেই শক্ত কাঠের খড়িটার উপরে সজোরে আঘাত করছে, এবং খাড়ার আঘাতে খুঁটিটার বর্বর করে ভেঙে দুই টক্কর হয়ে গেল। কিন্তু শিশুরা সেখানে নেই। শুধু ওই শিশুটা নয়, বাকি যে দুটো শিশু খুঁটির সাথে বাঁধা ছিল তার না, ওখানেই, সেখানে নেই কাল ভৈরব নিজে। অবাক হয়ে তার খানাটার দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না চোখের পলক তিনটে বাচ্চা কোথায় উদায় গেল। হঠাৎ মন্দিরের অন্য প্রান্ত থেকে ওমরের গম্ভীর বিক্ষচ্ছন্ন কণ্ঠস্বর ভেসে এলো। শয়তান, তুই ভেবেছিস আমি শুধু আগুন জ্বালাতে জানি? তুই আমার শক্তি সম্পর্কে এখনো কিছুই জানিস না। কিছু না। আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম ওমর মন্দিরের একদম ডান কোণায় দাঁড়িয়ে আছে, আর তার পায়ের কাছে সেই তিনটা শিশু নিরাপদে বসে আছে। ওমরের শরীর থেকে এখন আর আগুন বেরোচ্ছে না, বরং তার পুরো শরীর থেকে স্নিগ্ধ সাদা আলোয় রীতিমতো মোড়ানো। দাদু ভাই, ওই ওমরের গতি এতটাই বেশি ছিল, কাল ভৈরব রীতিমতো খাড় নামানোর সাথে সাথে 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে ওমর জিন নিজের নিজের আগুনের রূপ পরিবর্তন করে বাতাসের গতিতে গিয়ে বাঁচা তিনটাকে বাঁধন মুক্ত করে ওই কোণায় নিয়ে এসেছেন। এটা কোনো সাধারণ জিনের পক্ষে সম্ভব নয়। কাল ভৈরব আগে রীতিমতো উন্মাদ হয়ে গেল। উন্মাদ। তার চোখ দুটো রোতম ঠিক করে বেরিয়ে আসছিল। সে চিৎকার করে বলল, তুই আমার বলি ঝুরি করেছিস, আমি তোকে ছাড়ব না। ওমর রীতিমতো শান্ত গলায় আমাকে বলল, হাকিম, বাচ্চাদের নিয়ে তুমি আর বিড়াল মন্দির থেকে বাইরে চলে যাও। এবার ওই শয়তানের সাথে আমার বোঝা পড়ার সময় হয়ে এসেছে। আমি চাই না পিশাচটা ডংসার রক্ত তোমার গায়ে রাখুক। আমি আর দেরি না করে ছুটে গিয়ে বাচ্চা তিনটাকে বুকে জড়িয়ে ধরলাম। বিড়াল ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। তার পিঠে কতটা তখন রীতিমতো ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু সে দাঁতে দাঁত চিপে রীতিমতো আমার সাথে বাচ্চাদের মন্দিরের দিকে। সে মাটির সুরক্ষার দিকে গিয়ে দাঁড়ালো। আমরা রীতিমতো বাইরে যেতে ওমর সে ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনতে পেলাম, এবং লক্ষ্য করলাম সে বিভৎস রূপে ফিরে এসেছে। তার শরীর আবারও দাও দাও করে জ্বলতে শুরু করেছে। মন্দিরের ভিতরে তাপমাত্রা এতটাই বেড়ে গেল যে পাথরের দেয়ালগুলো চরচর করে ফাটতে শুরু করল। কাল ভৈরব তার খানা দিয়ে রীতিমতো ওমরের দিকে তেড়ে এলো। সে চিৎকার করে কোন এক শয়তান বংশ পড়তে শুরু করল। তার বংশের প্রভাবে মন্দিরের বেচে রীতিমতো সে কালো ধোঁয়ার মতো একটা বিষাক্ত সাপ বেরিয়ে সে ওমরের পা পিছিয়ে ধরার চেষ্টা করল। কিন্তু ওমরের শরীর পবিত্র আগুনের ধোঁয়া লাগা মাত্রই সেই কালো জাদুর সাপগুলো পড়ে ছাই হয়ে গেল। আয় ওমর, এক পা পিছিয়ে সেই কাল ভৈরবের চোখের দিকে তাকিয়ে বলল, প্লিজ প্রভু, আজ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না কাল ভৈরব। তুই খবর হত্য চেয়েছিলিস, আজ আমি তোকে এমন একটা মৃত্যু দেব নি তো কিয়ামতের আগ পর্যন্ত মনে রাখবি। প্রাণভর রীতিমতো খাড় করিয়ে ওমরের দিকে রীতিমতো আঘাত করতে, কিন্তু ওমর তার জ্বলন্ত হাত দিয়ে খাড়ার প্লেটটা শক্ত করে চেপে ধরল। দাদু ভাই, বিশ্বাস করবি না, সেই বিশাল লোহার খড়াটা ওমরের হাতের গাছের রীতিমতো বোমের মতো গলে বাটিতে পড়তে লাগল। কাল ভৈরবের চোখে এবার আমি সত্যিকার ভয় দেখতে পেলাম। সে পিছু হাঁটার চেষ্টা করল, কিন্তু ওমর তার ঘাটটা শক্ত করে ধরল, আর সে বলে উঠল, তুই নিরহ মানুষদের রক্ত নিয়ে হলে খেলেছিস, আজ তোর নিজের শরীর নিজের পাপের আগুনে পড়বে। ওমর তার হাত থেকে তীব্র আগুনের কাল ভৈরবের শরীরে প্রবাহিত হতে শুরু করল।
কাল ভৈরব বিকট শব্দে আর্তনাদ করে উঠল। আর সে আর্তনাদ কোনো মানুষের আর্তনাদের মতো ছিল না। মনে হচ্ছিল যেন হাজারটা শয়তান একসাথে চিৎকার করছে। আমি বাইরে দাঁড়িয়ে দেখলাম কাল ভৈরবের গায়ের চামড়া পুড়ে কালো হয়ে যাচ্ছে, তার মাংসগুলোর রীতিমতো খসে খসে পড়ছে। কিন্তু ওমর তাকে পুরোপুরি বাড়ছিল না, সে তাকে একটু একটু করে তার পাপের শাস্তি দিচ্ছিল। যন্ত্রণায় ছটফট করতে করতে কাল ভৈরবের বুঝতে আর বাকি রো না, তার সময় চলে এসেছে। সেই শয়তানের পূজারী এত সহজে হার মানে না। কাল ভৈরব রীতিমতো পড়তে পড়তে একটা পয়সা হাসি দিতে শুরু করল। তুই ভেবেছিস আমাকে মেরে তুই জিতে গেছিস? অনেক বড় ভুল করেছিস তুই। কাল ভৈরবের গলা দিয়ে তখন গলিতে রক্ত বেরোচ্ছে। ওমর তার গলা আর শক্ত করে চেপে ধরে বলল, শেষ সময় তোর অহংকার তো শয়তানের অগ্রত আমি ধ্বংস করে দিয়েছি। কাল ভৈরব হাসতে হাসতে তার ডান হাতের আঙুল দিয়ে নিজের বুক ছিঁড়ে ফেলল। আমরা কিছু বুঝে ওঠার আগে সে তার নিজের হৃৎপিণ্ড বের করে সোজা পাথরের বেদের উপরে ছুঁড়ে মারল। আবার 101 দম বলি, আমি ঢে দিলাম। রক্ত বীজ জাগবে, আজ দাহা জাগবে। এই বলতে বলতে কাল ভৈরবের পুরো শরীরটা ওমরের আগুনে ভস্ম হয়ে গাল ছায় পরিণত হল। হ্যাঁ, কিন্তু কাল ভৈরব মরার আগে যে কাজটা করে গেল তা দেখে ওমরের চোখের মতো বিবর্বর হয়ে গেল। কাল ভৈরব নিজেই তার বেদের উপরে রাখল, নিজে নিজেকে বড়ি দিল। ওমরের শরীরটা এত তীব্র আলসী সময় বেরোচ্ছিল যে অন্ধকার তাকে রীতিমতো ব্ল্যান করে দিচ্ছিল। আমি বাইরে থেকে চিৎকার করে বললাম, ওমর সাহেব, কি হচ্ছে ওমর? কি হচ্ছে? ওমর কোনো কথা বলতে পারল না। সে অবাক হয়ে বেদির দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে পুরো জঙ্গলটা থরথর করে কাঁপতে লাগল। ভূমিকম্পের মতো এক প্রচণ্ড কম্পনে রীতিমতো বন্দীদের ছাদ ধসে পড়তে লাগল। বেড়াল আমাকে আর বাচ্চাদের নিয়ে আরও কিছুটা দূরে সরে গেল। সেই পাথরের বেদি হঠাৎ করে মাঝখানে রীতিমতো ফিট 2 টুকরো হয়ে গেল, আর সে পাতল থেকে বেরিয়ে এলো একদম গন্ধযুক্ত বিরাট সোড়াঙের এক ধোঁয়া। আর সেই ধোঁয়ার গন্ধ এতটাই বিকট ছিল যে আমার মনে হচ্ছে না আমার নাড়ি পড়ে বেরিয়ে যাবে। ধোঁয়ার ভিতর থেকে ভেসে আসতে লাগলো হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ, পশুর গর্জন আর শিকল ভাঙ্গার ভয়ঙ্কর এক শব্দ। কচোর বিপদ! বেলাল চিৎকার করে বলছিল, কাল ভৈরব নিজের আত্মাকে বড়ি দিয়ে সেই প্রাচীন পিশাচ সাজাজ দাহাকে মুক্ত করে দিয়েছে। ওই ফাটল দিয়ে আজ আত্মা বেরিয়ে আসছে। আমি দেখলাম সে ধোঁয়া ধীরে ধীরে বিশাল আকৃতি নিতে শুরু করেছে। মন্দিরের ছাদ ভেঙে বিশাল এক দানবীয় অবস্থায় উত্তরের রতিমতো দাঁড়িয়ে গেল। আপটা কোনো নির্দিষ্ট শরীর ছিল না, পুরোটা যেন জ্বন্ত কয়লার জমাট বাঁধার রক্তে তৈরি করা ছিল। তার চোখ দুটো বিশাল আকারের আগুনের গোলার মতো চলছে। তার বাধার উপরে সিংহের মতো দুটো বাঁকানো হাড় রয়েছে। আজ রাত হাজার হাজার বছর ধরে বন্দি থাকা সেই অভিশপ্ত পিশাচ রাজ আজকাল ভৈরবের বুকের রক্তে মুক্ত হয়ে গেছে। আজ রাত তার বিশাল বাধা উঁচু করে ওমরের দিকে তাকালো। তার শ্বাস প্রশ্বাস যেন মনে হচ্ছিল কোনো বিশাল ঘূর্ণিঝড় বইছে। সে যখন কথা বলছিল তার গলার আওয়াজে জঙ্গলের বড় বড় গাছগুলো শিকড় শুদ্ধ পড়ে যাওয়ার মতো অবস্থাও ছিল। সে বলে উঠল, কে তুই? তুই আমাকে বন্দি দশা থেকে মুক্ত করেছিস। আজ তার আওয়াজটা এতটাই ভারী ছিল যে বলতে পারবো না। আমি ওমর তখন তার আগুনের রূপ নিয়ে এগিয়ে এলো, কিন্তু আজ তার বিশাল আকার সামনে রীতিমতো ওমরকে ছোট দেখাচ্ছিল। ওমর নির্ভীক কণ্ঠে বলল, আমি তোকে ভুক্ত করিনি পিশাচ, তোকে ভুক্ত করেছি। এক শয়তানের পূজারী নিশা আমি একটু আগে ভোসো করেছি, আর এখন আমি তোকে আমার সে জাহান্নামের অতল গোবরে পাঠিয়ে দিব। থেকে তুই উঠে এসেছিস আজ না এবার? বিক একটু হাসি দিল আর বলল, আমাকে বানাবি তুই? তোদের সমমান হাজার হাজার বছর আগে তোদের মতো লাখ লাখ আপনাকে মেরে ফেলবে।
ওমর একটা নান হাসি দিয়ে বলল, আমি আগেই বলেছিলাম হাকিম, ইবলিশের সাথে লড়াই করতে ভয় পায় না। এটা তো আজ তাহার একটা পিশাচ মাশরুম। আমাকে এমন এক জান নামের আগুনের শক্তি ব্যবহার করতে হবে। আমি কথা দিয়েছিলাম এই শক্তি আমি কোনোদিন ব্যবহার করব না, কিন্তু আজ আমার কোনো উপায় নেই। তোমরা জলদি চলে যাও। বেলাল বুঝতে পারল পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। সে জোর করে আমার হাত ধরে টানতে টানতে জঙ্গলে বাইরে থেকে দৌড়াতে শুরু করল। বাচ্চাদের কোলে নিয়ে রীতিমতো আমরা অন্ধকারের ভেতর দিয়ে প্রাণপণে ছড়তে লাগলাম, এবং পেছন ফিরে একবার তাকাতেই দেখলাম আমার শরীরের রং সাদা আর লাল থেকে পরিবর্তিত হয়ে নীল রঙের হতে শুরু করেছে। তার শরীরটা বিশাল বড় হতে হতে আজ তাহার সময় বিশাল আকার দানব হয়ে গেল। দানব পুরো জঙ্গলটার আকাশটা যেন নীল আগুনে ছেয়ে গেল। সেই নীল আগুনের তেজ এতটাই বেশি ছিল যে অনেক দূর থেকে আমি উত্তাপ অনুভব করতে পারছিলাম। আজরা নামের সেই ভয়ঙ্কর পিশাচ ওমরের এই রূপ দেখে প্রথমবারের মতো রীতিমতো থমকে দাঁড়াল, এবং ওমরের আগুনের চোখ দুটো প্রথম আজহার দিকে রীতিমতো স্থির করল। ওমরের কনকরের কণ্ঠস্বর তখন পুরো আকাশ বাতাস প্রকম্পিত করে তুলেছে। তুই 1000 বছর আগের গল্প শোনাচ্ছিস আমাকে? আজ আমি তোকে দেখাবো আল্লাহর দেয়া সুখে কাকে বলে জঙ্গল হবে তোর চিরস্থায়ী কবরস্থান। ওমর আর আজ তাহা দুজনে একে অপরের দিকে রীতিমতো তীব্র ভেঙে ধেয়ে গেল। শোনো দাদু ভাই, আমরা যখন দৌড়াতে দৌড়াতে জঙ্গলের শেষ মাথায় গিয়ে পৌঁছিয়েছি, তখন পুরো আকাশটা যেন রক্তিম আর নীল রঙের সংমিশ্রণে অদ্ভুত এক রং ধারণ করল। আমি আর বেলাল থামিনি। আমরা সোলাইমান ভাইয়ের বাড়ির দিকে রীতিমতো দৌড়াতে লাগলাম। আমি বাচ্চাদের নিয়ে সোলাইমান ভাইয়ের ঘরের ভিতরে ঢুকে দরজাটা সজনে রীতিমতো বন্ধ করে দিলাম। বেলাল বাইরের বাহানা দিতে লাগল। বাচ্চারা তখন ভয় কাচ্ছিল। আমি সান্ত্বনা দিতে দিতে জানালার দিকে তাকিয়ে জঙ্গলের দিকে তাকালাম, আর সেখানে রীতিমতো ঢাপ করে শব্দ হচ্ছিল। কোনো মানুষের পক্ষে সেই শব্দ নেওয়া সম্ভব হবে না, যেন বিশাল কোনো পাহাড় ভেঙে পড়ছে। আকাশ থেকে নীল আগুনের গোলার রীতিমতো বৃষ্টি হচ্ছিল। সে আলোর ঝলকানিটা আমি কোন এক মুহূর্তের জন্য দেখতে পেলাম। ওমর আর আজদাহান যেন দুটো বিশাল আগুনের পাহাড় একে অপরের সাথে যুদ্ধ করছে। আজদাহান আর্তনাদার, ওমরের সেই হুঙ্কার, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন চারিদিকে কেয়ামত নাজিল হচ্ছে। রাত প্রায় 3টার দিকে হঠাৎ করে সে বিকট শব্দগুলো থেমে গেল। পুরো জঙ্গলটা একেবারে নিস্তব্ধ হয়ে গেল। আমি ভয়ে ভয়ে জানালা খুলে বাইরে তাকালাম। জঙ্গলের সেই নীল আগুনের গোলাগুলো আর নেই। আকাশটা যেন পরিষ্কার। আমি আমার জিন বন্ধু বিড়ালকে ডাকলাম। বিড়াল আমার সামনে এসে হাজির হল। তার সারা শরীর তখন ছায়ে ঢাকা, পিঠের জখমগুলো তখন রক্তাক্ত। সে হাঁপাচ্ছিল। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, বিড়াল, ওমর কোথায় এখন? আজ কি শেষ হচ্ছে? বিড়াল কোনো কথা না বলে শুধু বাটির দিকে তাকিয়ে রইল। তার চোখ থেকে রীতিমতো পানি পড়ছিল। সে বলল, হুজুর, খবর আজ আমাদের বাঁচার জন্য নিজের সীমা বাইরে চলে গেছে। আজ তা শেষ হয়েছে ঠিকই, কিন্তু ওমর বেলাল তার কথা শেষ করতে পারল না। আমি দেরি না করে অন্ধকারের মধ্যে দৌড়াতে শুরু করলাম। সে পুরনো মন্দিরের দিকে আমার মনে হলো শুধু শুধু একটাই ভয়, ওমর কি বেঁচে আছে? মন্দিরে গিয়ে যা দেখলাম তা দেখে আমার বুক থেকে রীতিমতো কান্না বেরিয়ে আসলো। পুরো এলাকাটা যেন শ্মশান ভূমিতে পরিণত হয়েছে। সে বিশাল মন্দিরটার কোনো চিহ্ন নেই। সবকিছু রীতিমতো আগুনের তাপে গলে মাটির সাথে মিশে গেছে। কাল ভৈরব রীতিমতো অশুভ সেববেধির কোনো অস্তিত্ব নেই। আমি ওমরের নাম ধরে ডাকলাম, ওমর, ওমর সাহেব, আপনি কোথায় আছেন? ওমর সাহেব, অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমি দেখলাম ধ্বংসস্তূপের মাঝখানে একটা ছোট্ট জায়গায় ঘাসগুলো দখনের সবুজ, আর ঠিক মাঝখানে দমতবে সাদা কাপড়ে মোড়ানো। ওমরের সে শরীরটা নিস্তেজ হয়ে পড়ে আছে। তার শরীর থেকে তখন কোনো আলো বেরোচ্ছিল না। তার চোখ তখন বন্ধ। আমি তখন দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। তার শরীরটা বরফের মতো ঠান্ডা। আমি কেঁদে ফেললাম আর বললাম, কথা বলুন,
আপনি তো বলেছেন আপনি রাগ নিয়ন্ত্রণ করে ফিরে গেছেন। আপনি তো আমাকে কথা দিয়েছিলেন আপনি আমাদের ছেড়ে যাবেন না। কিছুক্ষণ পর অনুভব করলাম ওমরের শরীরের সেই স্পন্দন ধীরে ধীরে পাওয়া যাচ্ছে, খুব আস্তে, যেন কোনো বড়া প্রদীপ ধীরে ধীরে জ্বলে উঠছে। আমি সাথে সাথে আমার পকেট থেকে সে আদরের বোতলটা বের করলাম যা ওমর আমাকে দিয়েছিল। আমি সেই পুরো আতরটা ওমরের গায়ে ঝেড়ে দিলাম এবং কাঁদতে কাঁদতে সূরা কালাম পড়তে লাগলাম। অনেকক্ষণ পর রীতিমতো ওমরের চোখের বাধা সামান্য কেটে উঠল। আস্তে আস্তে করে রীতিমতো তার চোখ পেল। তার সুন্দর চোখে আর কোনো তেজ নেই, সেখানে আছে ক্লান্তি। সে বলে উঠল, হাকিম, ভয় পেও না, আমি মরছি না, কিন্তু আমার শক্তি অনেকখানি কমে এসেছে। আমি স্বস্তির নিঃশ্বাস পেলাম, কিন্তু ওমরের অবস্থা দেখে বুঝতে পারলাম সে অনেক দুর্বল হয়ে গেছে। সে বলল, কাল ভৈরব আজ তাকে জাগিয়ে খুব বড় ভুল করেছিল। আজ তা কোনো সাধারণ পেশা ছিল না, সে ছিল শয়তানের এক অন্ধকার অংশ। তবে তাকে ধ্বংস করতে গিয়ে আমার শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি। এখন থেকে অনেক দিন আমার রাজ্যে নির্জনে কাটাতে হবে, যেন আমি আমার দাদাজিনের মাধ্যমে আমার সেই পুরনো শক্তি ফিরে পেতে পারি। আমি বললাম, আপনি আবারও ফিরে আসবেন, অবশ্যই আবারও ফিরে আসবেন। আপনি বেঁচে আছেন, এটাই অনেক আমার জন্য। ওমর একটা ম্লান হাসি দিয়ে বলল, অবশ্যই আসব। যতক্ষণ তুমি বিপদে পড়বে আমি ঠিকই তোমার কাছে আসব। কিন্তু হাকিম, একটা কথা বাধায় রাখবে, এই দুনিয়ায় শয়তান কখনো শান্ত থাকে না, সে নতুন রূপে ফিরে আসে। তুমি নিজেকে সব সময় ঈমানের সাথে। এই কথা বলে ওমর আস্তে আস্তে উঠে দাঁড়াল। তার শরীরের সেই নীল আগুনের তেজ এখন আর নেই। সে এখন একজন সাধারণ মানুষের মতো স্থির। সে আকাশের দিকে তাকালো, তারপর আমাকে আর বিড়ালকে একটা শেষ সালাম দিয়ে মুহূর্তের মধ্যে বাতাসের সাথে মিলিয়ে গেল। আমি কিছুক্ষণ একটা সেই ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে রইলাম। বুঝতে পারলাম ওমর আমাকে একটা বড় শিক্ষা দিয়ে গেল। বিপদের সময় শুধু শক্তি শেষ কথা নয়, সাহস আর ধৈর্য আসল কথা না। সেই রাতে আমরা রীতিমতো কাঞ্চনপুর গ্রাম ত্যাগ করলাম। গ্রামের মানুষ তখন জানে না তারা কত বড় একটা ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেয়েছে। ওই 3টা শিশু তাদের পরিবারের কাছে রীতিমতো ফিরে গেল, আর সে অভিশপ্ত কালী মন্দির আর গোরস্থানের কালো জাতির ইতিহাস চিরদিনের জন্য মাটির নিচে রীতিমতো চাপা পড়ে গেল। জিস ভাই ওমরজিন এবং সেই অভিশপ্ত গোরস্থানের ঘটনা এখানেই শেষ হল। কেমন লাগলো আজকের ঘটনা? পেরেছি তো আপনাদের বোনের মতো ওমরজিনের ঘটনা দিতে। ভৌতিক দুনিয়া এবং ভৌতিক কথার ভাবীয় ভাই এবং বোনেরা, আপনাদের উৎসাহ পেলে আমি আরও নতুন নতুন ঘটনা আপনাদের সামনে উপস্থিত করব। এই ঘটনার শিকারটাই শয়তান যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহর উপর অটল বিশ্বাস যদি থাকে এবং তার সঠিক পথের অনুসরণের সামনে সে কখনো টিকতে পারে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর সব সময় আল্লাহর জিকিরে নিজের মনকে পবিত্র রাখবেন। আর হ্যাঁ, আপনাদের যদি আরও ভয়ঙ্কর কোনো ঘটনার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে।